ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। আজকে আমি আপনাদের করে দেখাবো অরেঞ্জ কেক। উইন্টার সিজনে স্পেশাল অরেঞ্জ কেক একদম বাড়িতে তৈরি করা যায় কিভাবে। এই কেকটা তৈরি করতে আমি কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার বা এসেন্স ইউজ করিনি। সম্পূর্ণ এগলেস এই কেকটা কিভাবে আমি বাড়িতে তৈরি করছি তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কেবলমাত্র অরেঞ্জ ইউজ করে বাড়িতে খুব সুন্দর স্পঞ্জি এই কেক কিভাবে তৈরি করছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেবলমাত্র অরেঞ্জ ইউজ করলেই এই কেকের ফ্লেভার এত সুন্দর আসে যে এই কেক খেতে সবাই পছন্দ করে। খেতে খুবই টেস্টি আর খুবই সফট এবং স্পঞ্জি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ লাগবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনি যদি রেসিপিটা সেইভাবে ফলো করে থাকেন, আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই আপনার এই কেকের ফ্যান হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে আজকে এই অরেঞ্জ স্পঞ্জি কেকটা বাড়িতেই তৈরি করছি তা আপনাদের দেখাই। অরেঞ্জ কেক বানানোর জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে অরেঞ্জ। আমি এখানে এতগুলো অরেঞ্জ নিইনি, দুটো অরেঞ্জ নেব। দুটো অরেঞ্জের মধ্যে থেকে একটা অরেঞ্জ নিয়ে প্রথমে এইভাবে ছিলকাটা তুলে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি গায়ের ওপরের অরেঞ্জ ছিলকাটাকে। সাদা অংশটাকে গ্রেট করবেন না, কেবলমাত্র অরেঞ্জ অংশটাকেই গ্রেট করবেন। সাদা অংশটাকে গ্রেট করলে কেক তিতো হয়ে যাবে। ওপরের গায়ের খোসার অরেঞ্জ অংশটাকেই কেবলমাত্র গ্রেট করবেন। আমাদের 1 টিস্পুনের মতো দরকার হবে, বেশি দরকার হবে না ফ্লেভারের জন্য। এরপর আমি অরেঞ্জকে দু টুকরোয় এইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি অরেঞ্জের জুস বার করে নেব। আপনারা চাইলে জুসার দিয়েও জুস বার করতে পারেন। এই দেখুন আমি দুটো অরেঞ্জ দিয়ে জুস বার করে নিয়েছি। জুসটা অবশ্যই ছেঁকে নেবেন। এরপর আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রে 200 গ্রামের মতো দই নিয়ে নিচ্ছি। এই ধরনের কাপ মেপে আমি হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে আমি চিনির পাউডার বানিয়ে নেব। এরপর আমি পাউডারটা দইয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর ওই একই কাপ মেপে আমি হাফ কাপ রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। রিফাইন অয়েলটাও আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে ভালো করে হুইস্ক দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। মেশানোটা খুব ভালো হলে ব্যাটারটা ক্রমশ ক্রিমি হয়ে আসবে, আপনারা বুঝতে পারবেন। তখন বুঝবেন আপনাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানোর পর আমি ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তারপর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি ওই একই কাপ মেপে 1 কাপ ময়দা। আমি ময়দা দিয়ে করছি কেকটা। ময়দা দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসে। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আপনারা অবশ্যই ময়দাটা ছেঁকে নেবেন। এইভাবে ছেঁকে নিলে কেকটা খুব স্পঞ্জি হয়। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। আর নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। আর এখানে সামান্য অল্প একটু লবণ ইউজ করছি। সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অল্প অল্প করে মেশাবো আর এইভাবে নাড়াতে থাকবো ব্যাটারের মধ্যে। একসঙ্গে মেশাবেন না, অল্প অল্প করে মেশাবেন আর ভালোভাবে নাড়াবেন, তাহলে কোনো লাম্পস থাকবে না। একসঙ্গে দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে মেশাবেন আর এইভাবে নাড়াবেন।
তারপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রেখেছিলাম অরেঞ্জের ছিলকাগুলো, সেইটা দিয়ে দিচ্ছি। এরপর অল্প অল্প করে অরেঞ্জের জুস দিয়ে আমাদের নাড়িয়ে নিতে হবে। আপনারা ব্যাটারটা দেখে বুঝে অরেঞ্জের জুসটা দেবেন। আর এখানে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার ইউজ করছি। ফুড কালারটা ইউজ করলে ব্যাটারটার কালার খুব ভালো আসবে, কেকটারও কালার খুব ভালো আসবে। এইভাবে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। যত ভালোভাবে আমাদের নাড়ানোটা হবে তত ভালো স্পঞ্জি কেক তৈরি হবে। দেখুন আমাদের ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। কেক ব্যাটারটা একদম রেডি। আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, কিছু টুটি ফুটি দিচ্ছি ছড়িয়ে, আর কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কেক টিনটা রেডি করে নিচ্ছি। আমি একটা সিলভারের বাউল নিয়ে নিয়েছি। এই দেখুন একটা সিলভারের বাটি এইভাবে নিয়ে নিয়েছি। নিয়ে আমি তাতে বাটার পেপার এইভাবে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে আপনারা অল্প একটু তেল ব্রাশ করে বা বাটার ব্রাশ করে ময়দা ছড়িয়ে নিতে পারেন। আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি, বাটার এইভাবে ব্রাশ করে নিচ্ছি। কেক টিনের গায়ে এইভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা রিফাইন অয়েলও এইভাবে ব্রাশ করে নিতে পারেন। আমি এবার কেক ব্যাটারটাকে ট্রান্সফার করে দেব কেক টিনে। ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি দিয়ে দিচ্ছি, আমার হাতের কাছে যা আছে, কিশমিশ, কাজু। এভাবে আমরা কেক টিনটাকে একটু হাত দিয়ে ট্যাপ করে নেব যাতে এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। আমি আজকে মাইক্রো ওভেনে দেখাচ্ছি কেক করাটা। মাইক্রো ওভেনটাকে কনভেকশন মোডে করে 180 ডিগ্রি প্রিহিট করে নিতে হবে 4 থেকে 5 মিনিট। আপনারা চাইলে খুব সহজেই গ্যাস চুলাতেও করতে পারেন। প্রথমে গ্যাস চুলাটাকে বড় কোনো জায়গা বসিয়ে তাতে নুন বা বালি ছড়িয়ে দিতে হবে। স্ট্যান্ড বসিয়ে ভালো করে চাপা দিয়ে প্রিহিট করে নিতে হবে আমাদের 4-5 মিনিট। তারপর ঢাকা খুলে খুব সাবধানে স্ট্যান্ডের ওপর কেক টিনটাকে বসিয়ে দিতে হবে 40 থেকে 45 মিনিট। 4-5 মিনিট প্রিহিট করা আমার হয়ে গেছে। পর স্টপ করে দিয়ে মাইক্রোওভেনের ঢাকনাটা খুলে আমি কেক টিনটাকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি 180 ডিগ্রি কনভেকশন মোডে 35 মিনিটের জন্য টাইম সেট করে দিচ্ছি। আমি এখানে 35 মিনিট টাইম সেট করছি। প্রথমে আমি 10 মিনিট 3 টাইমস প্রেস করছি, তারপর 1 মিনিট 5 টাইমস প্রেস করছি। তাহলেই 35 মিনিট আমাদের হয়ে যাবে। এইভাবে 35 মিনিট টাইম সেট করে আমি বসিয়ে দিচ্ছি। পরে চাইলে আরও এক্সট্রা 5 মিনিট আমি করে নেব কেকটা চেক করে নিয়ে। যদি তখন লাগে তখন এক্সট্রা 5 মিনিটস আবারও চালিয়ে দেব। মোটামুটি 35 থেকে 40 মিনিটের মধ্যেই মাইক্রো ওভেনে কেকটা তৈরি হয়ে যায়। তবে কারো কারো ক্ষেত্রে 40টা 45 মিনিটও লাগতে পারে। যার যার মাইক্রো ওভেনের পাওয়ার ও ক্ষমতা অনুযায়ী এই টাইম সেট করতে হয়। দেখুন কেকটা খুব সুন্দরভাবে মাইক্রো ওভেনে বেক হচ্ছে। কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন আমি আপনাদের একটু দেখাই, কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। টাইম স্টপ হয়ে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গেই বার করলাম না, কিছুক্ষণ প্রিহিট অবস্থায় রেখে দিলাম। তারপর আমি কেকটা বার করে নিচ্ছি। দেখুন আমাদের কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। কেকের ওপরের কালারটাও খুব সুন্দর এসেছে। কেকটা খুব গরম আছে, খুব সাবধানে কেকটা বার করবেন। বার করে কেকটাকে একটু চেক করে নিচ্ছি। একটা নাইফ বা টুথপিক দিয়ে কেকের মাঝখানটা এইভাবে ঢুকিয়ে চেক করে নেবেন কেকটা কাঁচা আছে কি না। কাঁচা থাকলে আর একবার করতে হবে কিছুক্ষণ টাইমের জন্য। দেখুন আমাদের কেকে কিছু লেগেছিল না।
টুথপিকে কিছু লেগে নেই, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে। যদি কিছু লেগে থাকতো তাহলে আবারও কিছু টাইম সেট করে বেক করে নেওয়া হতো, কিন্তু আমাদের কিছু লেগে নেই আর আলাদা করে বেক করার দরকার নেই। আমার কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, খুব ভালো ফুলে উঠেছে। তবে আমি এখনই আলাদা কোনো জায়গায় ট্রান্সফার করব না। দেখুন আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের টুথপিকে কিছু লেগে নেই। কিছুক্ষণ এইভাবে ঠান্ডা হতে দিতে হবে, 1.5 থেকে 2 ঘন্টা, তারপর আমি ট্রান্সফার করে নেব। বন্ধুরা, গরম অবস্থায় একদম অন্য জায়গায় ট্রান্সফার করবেন না, তাহলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। 1.5 থেকে 2 ঘন্টা পর কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি ছুরি দিয়ে সাইডগুলো হালকা করে আলগা করে দেব। এইভাবে ছুরি দিয়ে আমি হালকা করে সাইডগুলো থেকে আলগা করে নিচ্ছি কেকটাকে। তারপর একটা ট্রে বা প্লেটের ওপর কেক টিনটাকে উল্টে কেক টিনের পেছনে হালকাভাবে ট্যাপ করলে কেকটা খুব সহজেই খুলে আসবে। এই দেখুন আমি দেখাচ্ছি। দেখুন কেক টিন থেকে কেকটা কি সুন্দরভাবে খুলে এলো, কোনো কেক একদম লেগে নেই, খুব সুন্দরভাবে উঠে এলো। এবার আমি একটা প্লেটে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এইভাবে দেখুন। এই দেখুন খুব সহজেই এইভাবে অরেঞ্জ স্পঞ্জি কেক আমাদের তৈরি হয়ে গেল। খুব সুন্দরভাবে বেক হয়েছে আর খুব সুন্দর কালারটা এসছে কেকটার। এই দেখুন একদম ময়েস্ট কেক, খুব সুন্দর স্পঞ্জি ময়েস্ট কেক একদম তৈরি হয়ে গেল এইভাবে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আমার কাটাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে। এই দেখুন আমি আপনাদের দেখাই। এই কেকটা এইভাবে বাড়িতে করে আপনারা 10-15 দিন রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কেকটা খেতে খুব টেস্টি হয়েছিল। বন্ধুরা অবশ্যই এইভাবে ট্রাই করবেন বাড়িতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। ভিডিওটাকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।